নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানির বাসভবনের বাইরে বোমা হামলার চেষ্টাকে আইএসআইএস থেকে অনুপ্রাণিত সন্ত্রাসবাদ বলে উল্লেখ করেছে নিউ ইয়র্ক পুলিশ। যৌথ সংবাদ সম্মেলনে মেয়র মামদানি এবং পুলিশ কমিশনার জেসিকা টিশ এ তথ্য দিয়ে জানান, উদ্ধারকরা ডিভাইসগুলো ছিল প্রাণঘাতী বিস্ফোরক। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে শিহাব খান দিগন্ত রিপোর্ট। নিউ ইয়র্কের সিটি মেয়রের সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনের বাহিরে বিক্ষোভ চলাকালীন বোমা হামলার চেষ্টার অভিযোগে 2 যুবককে আটক করা হয়েছিল। নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, গ্রেসি ম্যানশনের বাহিরে ওই 2 যুবক 2টি বিস্ফোরক ফাটানোর চেষ্টা করছিল। পরে পুলিশ তাদের গাড়ির ভেতর থেকে তৃতীয় বোমাটি উদ্ধার করে, যদিও বোমাগুলো কোনোটি বিস্ফোরিত হয়নি। অভিযুক্তরা হলেন 18 বছর বয়সী আমির বালাত এবং 19 বছর বয়সী ইব্রাহিম কাইয়ুমি। এই 2 জন পেনসিলভেনিয়া থেকে নিউ ইয়র্কে আসে। তারা পুলিশকে জানিয়েছে, হামলাটিকে তারা 2013 সালের বোস্টন ম্যারাথন বোমা হামলার চেয়েও আরও বড় রূপ দিতে চেয়েছিলেন। তাদের বিরুদ্ধে আইএসএ সরঞ্জাম সহায়তা প্রদান এবং গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারে চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। Criminal charges and the factual allegations supporting those charges. After that complaint is made public, which I expect to occur later today, I will be able to say much more about the investigation and what we have learned in this case. গ্রেসি ম্যানশনের সামনে সংবাদ সম্মেলনে সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি বলেন, ধর্মীয় বিদ্বেষ বা কঠোরপন্থা দিয়ে নিউ ইয়র্কবাসীকে ভয় দেখানো যাবে না। New York City will never tolerate violence, whether from protests or counter-protests. Many of the counter-protesters met this display of bigotry peacefully, with a vision of a city that is welcoming to all. FBI এর জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্স এই ঘটনার তদন্ত করছে। এই ঘটনায় নিউ ইয়র্ক সিটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শিহাব খান দিগন্ত, চ্যানেল আই।